হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বরাবরের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে আমি পেটুক বাবা চলে আসলাম ফুলবাড়িয়া যে বাজারটা আছে সেইখানে, এবং গাজীপুর জেলা। তো এখানে আমরা আজকে আসছি, দোকানের নামকরণ করা হয়েছে সুমিউল সুইট মিট অ্যান্ড রেস্টুরেন্ট। তো আপনারা যদি আসেন তো এই নামটাই ফলো করবেন। আর ছেলের নামে এই দোকানের নামকরণ করা হয়েছে। তো ভাইয়ের দোকানের এখন আমরা কি খেতে পারি ভাই? ঠান্ডা ভালো লাগে, যে মিষ্টি আছে, দই আছে। এখন আর এই যে রেস্টুরেন্টের কি আইটেম আছে? রেস্টুরেন্টের বলতে ওই টুকিটাকি রুটি ভাজে এরকম টাইপের কিছু বিক্রি করে থাকেন? পেঁয়াজু আছে। পেঁয়াজু আছে, আর হলো রাত্রেবেলায় ভাত। হ্যাঁ, ভাত আছে। আচ্ছা, তো আমরা মিষ্টিটা আজকে খাওয়ার জন্য আসছি, মিষ্টিটাই খাবো, চলেন দেখি। এখন আমরা চলে আসছি লাল মিয়ার যে আপনার কারখানা আছে সেটার ভিতরে। আর আপনার লাল মিয়া না কি, আপনার নামটা কি ভালো করে বলেন দেখি। আসলে আমার নামটা হচ্ছে, ডাক নাম লাল চান। লাল চান, সবাই লাল চান নামে চিনে। ও, তো আপনি এখানে কি মিষ্টি বানাইতেছেন? এটাতে সরমালাই হবে। সরমালাই। সরমালাই না? হ্যাঁ হ্যাঁ, সরমালাই হবে। জানো আপনি কি নিজেই করে থাকেন না কারিগরও আছে আপনার? নিজে, আমি সম্পূর্ণ কাজ নিজেই করি। এই সমস্ত মিষ্টির কাজ নিজেই করেন? হ্যাঁ, নিজেই করি। আর হাতে বানাই, দুধ কিনি বাজার থেকে, দুধ কিনে ছানা করি নিজে, দুধ জাল দিয়া এই যে বানাইতেছে আপনাদের চোখের সামনে, দেখেন। এটাতে সরমালাই হবে। ও দেখেন, এখন পানি দেওয়াতে মিষ্টিগুলি বের হয়ে গেছে। হ্যাঁ, মিষ্টিটাও কারণ মিষ্টি কম হওয়ার জন্য সফট হয়ে যাবে একদম। ও, এটা কি চিনি শিরার মধ্যে কি করতেছিলেন, সিদ্ধ করতেছিলেন? সেটার মধ্যে সিদ্ধ করছি। আর এটা হয়ে গেলে এটা হতে আর কতক্ষণ লাগবে? এটা কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। এখান থেকে উঠাবো, উঠিয়ে ওই যে দুধ জাল দেওয়া আছে ওখানে সরমালাই বানাবো। মানে এই মিষ্টিটা হতে আপনার টাইম লাগে কতক্ষণ? এই মিষ্টি হতে 10-15 মিনিট সময় লাগে। মানে ইন টোটাল না? হ্যাঁ হ্যাঁ। এখানে যে মিষ্টিগুলি হচ্ছে এটা খাওয়ার উপযোগী কখন হবে? এই গরম গরম আপনি খাইতে পারবেন। এখনই খেতে পারবো? হ্যাঁ, এখনই খাইতে পারবেন। কেউ যদি কিনতে চায় এখনই কিনতে পারবে? হ্যাঁ, এখনই কিনতে পারবো, কোনো সমস্যা নাই। গরম গরম এটা মানে হয়ে গেছে। আমরা তো গরম গরম খাবোই, কেউ যদি আর কি বাইরে কেউ যদি নেয় তাহলে এখন নিতে পারবে নাকি? হ্যাঁ, নিতে পারবে। আচ্ছা, এটা পার কেজিতে কয়টা করে ওঠে? আর কেজিতে আপনার 8 পিস হবে। 8 পিস হবে না? হ্যাঁ। আর এটার প্রাইস কত করে? এটার প্রাইস হলো আপনার কেজি হলো 700 টাকা। 700 টাকা না? আর প্রতি পিস হলো 90 টাকা। প্রতি পিস যদি কেউ খায় সেক্ষেত্রে 90 টাকা। হ্যাঁ। এই হচ্ছে সরমালাইয়ের সর। হ্যাঁ। এখান থেকে তুলে ওইটার মধ্যে দিবেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা কি ভাই? সন্দেশ। সন্দেশ, এটা পার কেজি কত করে? এটা 500 টাকা কেজি। 500 টাকা কেজি। হ্যাঁ। আর এটা? এটা পঞ্চ মিষ্টি। এটা পঞ্চ মিষ্টি, অরিজিনাল ছানা। এটা কালো জাম। এটা কালো জাম। এটার কেজি কত করে? 50 কেজি? এটা কেজি হচ্ছে 380 টাকা। 380 টাকা। আর এই কালো জামের? এটা হলো 300 টাকা। এদিকে আসেন একটু। 300 টাকা কেজি। এটা হচ্ছে কালো জাম, এটা হচ্ছে 300 টাকা কেজি। হ্যাঁ। আর ওইখানে একটা দেখা যাইতেছে চমচম। চমচম, ওটার কেজি কত করে? ওটার কেজি 380 টাকা। 380 টাকা। আর এখানে বানিয়ে রাখছেন এটা রসগোল্লা। ওইটার এটা কি এক? হ্যাঁ, একই। একই, ওটা ঝরা দিয়ে রাখছে। হ্যাঁ। আর এটা ঝরা ছাড়া। তো আমরা এখান থেকেই খাবো। আর এটা কি মিষ্টি? এটা হলো ছানার গজা। ছানার গজা। ছানার গজা। হ্যাঁ, ছানার গজা। আর এখানে তো আমরা দেখলাম সেই সরমালাই। তো রসমালাই নাই? হ্যাঁ, রসমালাই আছে। ফ্রিজে রাখা আছে। এটা কি আজকে বানিয়েছেন না কালকে? কালকে। তো আপু, আপনার সাথে একটু কথা বলতে পারি? আপু, আপনার এই মিষ্টিটা কি মিষ্টি খাচ্ছেন আপনি? সরমালাই। তো এটা খেতে কেমন লাগতেছে আপনার কাছে? আপনি কত বছর যাবত এই দোকানে খাওয়া দাওয়া করেন? আমি তো এখানকার স্থানীয়। এখানে আমি ছোটবেলা থেকে, আমি যখন মানে এখানে এই হোটেলটা হয়েছে তখন থেকে আমি এখানে খান। তো আপনার তো মোটামুটি এই দোকানের প্রত্যেকটা মিষ্টি টেস্ট করা আছে। প্রত্যেকটা মিষ্টির টেস্টটা কেমন আপনার কাছে লাগে? অনেক ভালো, অনেক ভালো। এবং যে দেখা গেছে ফুলবাড়ির বাইরেও ঢাকা থেকে যারা আসে, বেড়াইতে আসে, যদি কেউ একবার একটা মিষ্টি খাইছে তারা এই মিষ্টির প্রেমে পড়ে যায়, এইরকমই বিষয়টা। অনেক মানে এটা কি বাংলাদেশের অনেক জায়গা থেকে কি এখানে মিষ্টি কেনার জন্য আসে? হ্যাঁ, অবশ্যই। প্রতিদিন কেউ না কেউ আসে। কেউ না কেউ আসে প্রতিদিন। আমার সামনে এখন উপস্থিত যে কটা মিষ্টি ওনার দোকানে ছিল প্রত্যেকটা জিনিসই এখন আমার সামনে দেওয়া হয়েছে। এখন খেয়ে দেখার পালা। এখানে দিছে আমাকে রসমালাই, এখানে দিছে হচ্ছে কালো জাম,
এটা দিছে হচ্ছে রসগোল্লা ঝরানোটা, আর এখানে দিছে চমচম। এখানে দিছে ওনাদের স্পেশাল যে সরমালাইটা আছে সেটা, আর ওনার দোকানের যে আপনার দই আছে কাপ দই সেটা। আর এখানেও দিছে আমাকে, মানে আমি নিচ্ছি এটা। এই হচ্ছে চমচমটা, এটার ভেতরটা কিন্তু মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। মিষ্টিতে কামড় দেওয়ার সাথে সাথে এটার ভেতর থেকে যে একটা আপনার ওই পিওর দুধের যে একটা ছানা, সেই ছানার একটা ফ্লেভার আসছে একদমই। আর ভালো মিষ্টি যেটা, সেটার গুণই হচ্ছে আপনার শিরাটা অনেক লাইট হবে। এখানে কিন্তু শিরাটা কিন্তু অনেক লাইট। আমি যে চমচমটা খেলাম এটা শুধু ছানারই, আর শিরার যে চিনির পরিমাণটা খুবই কম। আর এখন আমি দেখাচ্ছি এখানে, ও রসগোল্লা তাহলে ধরানো। এটা শিরা না পানি বলবো, এটাই আমি কনফিউজ, এতটা লাইট। এটাই হচ্ছে মিষ্টির বিশেষত্ব এই দোকানের। সচের এই রসগোল্লা আপনি 4-5টা খাবেন তবু আপনার মুখ মারবে না। সর্বশেষ, ও অনেক সফট, দেখেন কালো জামটা কিন্তু অনেক সফট। এই কালো জামের ভেতরটা হুম, এটা কিন্তু একটু নুনতা নুনতা ভাব আছে। এটা একটু নুনতা নুনতা ভাব আছে, একটু মিষ্টিতে আছে, সবকিছু মিলে নিয়ে সুপার। তো এখন খাবো না, রসমালাইটা আছে সেই রসমালাইটা। ফ্রিজে রাখার পরেও এটার মিষ্টিটা এতটাই ব্যালেন্স। আর এটা শিরাটা দেখেন, পিওর দুধ, খুবই পাতলা করে রাখছে, দেখছেন। অত দুধের কিন্তু মাখামাখি নেই, কিন্তু খেতে কিন্তু অনেক সুস্বাদু। আর সবশেষে আমি খাবো ওনাদের যে সরমালাইয়ের যে মিষ্টিটা আছে সেটা। আর এটার সাথে আমি খাওয়ার জন্য আমি পরোটা নিচ্ছি। তো এই উপরে দেখেন সর দেওয়া, আর মিষ্টিটা, আর মিষ্টিটা তো আমি বানাতেই দেখালাম, ওরে সফট দেখেন। ও দেখছেন ভেতরটা, ভেতরটা যেন রসে টইটম্বুর করছে। সো গুড, সুপার। কারণ মিষ্টিটার মধ্যে আপনার দুধের যে খিরসার পরিমাণটা যতটুকু এটার সুইটনেস রাখা দরকার অতটুকু সুইটনেস আছে এটার মধ্যে, এবং কি এই মিষ্টিটা তো পুরো ছানার মধ্যেই পরিপূর্ণ। এটা তো আমি আসলে মনে করছিলাম যে একটু মিষ্টি হবে, এর কারণে এখান থেকে রুটি নিচ্ছি, কিন্তু এখন এর মানে পরোটাটা দিয়ে খাওয়ার কোনো দরকারই নাই। এটা 90 টাকা কেন 100 টাকা হলেও আমি বলবো এটার মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকার উচিত না যে খাবে, এতটাই কোয়ালিটি ফুল এটা। তবু যখন রুটি বলছি একটু রুটি দিয়ে খেয়ে দেখি। এটার মধ্যে যে দুধটা আছে দুধের মধ্যে ডুবিয়ে এখন একটু খেয়ে দেখি। একদম গরম গরম খাওয়াতে যেমন এটার মানে আপনি কি বলবো, মানে স্বাদের পরিমাণটা একদম অন্য লেভেলে চলে গেছে, একদমই অন্য লেভেলে চলে গেছে। একটু একটু করে খেয়ে আমার কিন্তু মোটামুটি পেট ভরে আসছে। এখন ওনাদের যে দইটা, এটা ফ্রিজে ছিল, দইটার কালারটা দেখান, একদম একটা ন্যাচারাল কালার। এটার মধ্যে কোনো রং টং কোনো কিছু ইউজ করা হয়নি। ও এটার টেস্টটা কিন্তু আপনার টক। এর দইয়ের কোয়ালিটি কি একটাই? একটাই।
এটা কি আপনার মিষ্টি দই? মিষ্টি আছে, টক আছে। মানে এটা আমাকে কোনটা দিচ্ছেন? এটার মধ্যে মিষ্টি। এটা মিষ্টি দই, এটাই মিষ্টি দই। এইটাই যদি মিষ্টি দই হয় তাহলে টক দই কেমন? টক দই ভাই শেষ। আমি বলি এটা যদি মিষ্টি দই হয় তাহলে টক দইটা কেমন? টক দই ভাই খাইলে এর থেকে আর অনেক টক হবে, এটাই স্বাভাবিক। এত টক লাগে। হ্যাঁ, এত টক লাগে। এটাই কিন্তু আমার কাছে কিন্তু এটাই মোটামুটি ভালো টক লাগতেছে, কিন্তু টেস্টটা কিন্তু মারাত্মক। এটা আপনার ওই গ্রামের বাড়িতে আপনার যে দধিটা করে থাকে মানে খরচের মধ্যে কিংবা মৃত্যুবার্ষিকীর মধ্যে সেই রকম একটা টাইপের কিন্তু আপনার এই দইটা হয়েছে, যেটা এটা মানে বাইরে যদি অনেক রোদ উঠে সেই রোদে যদি আপনি ক্লান্ত ঘেমে সেই সময় এসে এই লাল মিয়া দোকান থেকে 1 কাপ দই, আপনার মনটাকে প্রশান্তিতে জড়িয়ে দেবে। আমি অবশ্যই রেকমেন্ড করব এই কালিয়াকৈর যে ফুলবাড়িয়া বাজারটা আছে এখানে এসে লাল চাঁদ মিয়ার যে মিষ্টির দোকানটা আছে এখান থেকে এসে আপনারা মিষ্টি নেবেন এবং খাবেন। আশা রাখি কেউ নিরাশ হবেন না, 100-তে 100% এর মধ্যে কোনো কথা হবে না। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। দেখা হবে নেক্সট কোনো রেস্টুরেন্টে, নেক্সট কোনো মিষ্টির দোকানে। টাটা, বাই বাই।